এই সকল ভিডিও থেকে এই তথ্য, এই প্রমাণ এটা কমপ্লিট ক্লিয়ার হয়ে যায় 100%। ইনশাআল্লাহ আইএসএফ বিজেপির নাজায়েজ আওলাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এই প্রমাণ দিয়ে দেব যে আইএসএফ বিজেপির নাজায়েজ একটা পার্টি। চলেন দেখা যাক সেটা কিভাবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লোকজন সামান্যতম ভিডিও, জয় বাংলা, এর ভিতরে কি আছে? আসল খেলা এখন হবে, ভালো করে দেখেন। কে জানেন? আইএসএফ যাকে গলায় মালা পরিয়ে জাহান্নামের সেই কহেসু থেকে জান্নাতি দলে নিয়ে গেছে, সেই আরাবুল। শোনেন। মুস্তানি সাতচারের চৌধুরী শুভ করেছে, আরাবুল ইসলাম তোরা জানে না। এই মুহূর্তে আরাবুল ইসলামকে দেখে জয় বাংলা স্লোগানের মুহূর্তে এসে যেখানে দেখেন এই মুহূর্তে যে ছবি দর্শক যেখানে দেখছেন সেখানে আরাবুল ইসলামকে দেখে জয় বাংলা স্লোগান। এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো? জয় বাংলার স্লোগান দিয়েছে বলে তাদের মারতে যাচ্ছে আরাবুল, তাকে নিয়েছে জান্নাতি দলে। এরা আবার নাকি বাংলার পার্টি, বাঙালির উদ্ধার করবে, মুসলমানের উদ্ধার করবে। একটা কথা আমার ভালো করে মাথায় রাখেন, জয় বাংলার স্লোগান শুনে যাদের পায়ের রক্ত মাথায় উঠে যায়, যাদের গায়ে জ্বালা করে, তাদের পরিচয় ওই বিজেপির নাজায়েজ আওলাদের মতো। জয় বাংলা স্লোগান আমাদের বাঙালির স্লোগান, আমাদের স্লোগান, আমাদের বাংলার স্লোগান। সেই স্লোগান শুনে যাদের গায়ে আগুন লেগে যায়, তাদের পরিচয় ওই বিজেপির নাজায়েজ আওলাদের মতো। চলেন আর একটা দেখেন। এটা দেখলেন আপনারা নওশাদ সিদ্দিকীর ভিডিও, সেখানেও তর্কটা এই ঠিক এটাই। জয় বাংলা স্লোগান দিয়েছে কিছু মানুষ। জয় বাংলা স্লোগান কোনো পার্টির প্রাইভেট একটা স্লোগান নয়। জয় বাংলা স্লোগান তামাম বাংলার মানুষের জন্য এই স্লোগানটা, জয় বাংলা। কিন্তু সেইগুলো বলার কারণে মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে কেন? নওশাদ ওখানে দাঁড়িয়ে আছে, তার হাতে মাইক, সে তো বলতে পারত, কোনো কথা বলেনি। আবার নওশাদ সিদ্দিকীর এই কমেন্টও আছে যে জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, জয় বাংলা স্লোগান আমাদের স্লোগান না। নওশাদের এই কমেন্টও আছে, তার বিরুদ্ধে ভিডিও আমি বানিয়ে রেখেছি, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। বাঙালির খেয়ে, বাঙালির পরে, বাঙালির ঘাড়ের উপরে বাস করে জয় বাংলা স্লোগান শুনে যাদের গাঁড়ে আগুন লেগে যাচ্ছে, তারা নিশ্চয়ই, আমি 100% শিওর বলছি ইনশাল্লাহ, তারা বিজেপির নাজায়েজ একটা পার্টি। বিজেপির টাকায় তাদের সবকিছু চলে। যদি তাই না হতো তাহলে জয় বাংলা স্লোগান শুনে তাদের পিছনে এত আগুন লাগতো না। না, চলেন আরেকটা প্রমাণ দিচ্ছি। পীরজাদা ইসমাইল সিদ্দিকী হুজুরের এই ভিডিওটা দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আইএসএফ বিজেপির নাজায়েজ আওলাদ। আইএসএফ পার্টি করে, আইএসএফ পার্টি করে আমাদের মুসলমান। ওই কলাঘাটে যে হোটেলটা আছে বড়, ওখানে আমরা যে মাঝে মধ্যে শেরে পাঞ্জাব চা খাওয়া খাই করি, ওখান থেকে আমাকে বলছে হুজুর ভালো আছেন? হ্যাঁ। বলছে কালকে আপনার অমুক এসেছিল, এই হোটেলে বসে শুভেন্দু অমুক আলোচনা মিটিং হয়েছে, তুই যখন পার্টি করবি তোর সঙ্গে শুভেন্দুর সঙ্গে কি প্রয়োজন দরকার? ও তো একটা কমিউনাল পার্টি, একটা কমিউনাল পার্টি, ওরা তো মুসলমানের নামগন্ধ রাখতে চায়নি। আর তুই মুসলমানের হয়ে খুব লাফালাফি করছিস, বড় বড় কথা বলছিস, আবার তাদের সাথে মিটিং করছিস, গলা জড়ি ধরে ফটো তুলছিস। হ্যাঁ, তাই মুসলমান, তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, তুমি তোমার জ্ঞান বুঝে নিজে শুনবে কথা, লোকের কথা শুনবে না তা নয়, যুক্তি নেবে, শুনবে, তবে কাজ করবে নিজের মতে, অপরের মতে কাজ করনি।
শুনবে যা বলছে, শুনছো শোনো, কিন্তু তুমি তোমার কাজটা নিজের জ্ঞানেতে করবে, অপরের জ্ঞানেতে কাজ করতে যেওনি, তাহলে খারাপই হবে। এই ভিডিওটা আমার, এটা একটা পীরজাদা, সেই ফুরফুরার পীরজাদা, পীরজাদা ইসমাইল সিদ্দিকী। উনি এই কথাটা বলছেন যে শুভেন্দু অধিকারীর সাথে আইএসএফ এর নেতা ওই হোটেলের ভিতরে মিটিং করেছে। আর উনি এই সতর্কতাও দিচ্ছেন যে বাংলার মানুষ শোনেন সবার কথা, চলেন নিজের বুদ্ধিতে। সেটাই তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বারবার, সবার কথা শুনেন, চলেন আপনার নিজের বুদ্ধিতে। আপনি একটু কোরআন হাদিস ঘেটে আমল আপনি করেন, কিন্তু আমলটা আপনি সঠিক করছেন কি সেটাও আপনার জানার দরকার আছে। মানুষের পিছনে আপনি ঘোরেন, মানুষটা সঠিক কি সেটাও আপনার জানার দরকার আছে। এই সকল ভিডিও থেকে এই তথ্য, এই প্রমাণ, এটা কমপ্লিট ক্লিয়ার হয়ে যায় 100%। ইনশাআল্লাহ আইএসএফ বিজেপির নাজায়েজ আওলাদ। তার মানে এটা ভাববেন না যে আমি আপনাদের বলেছি, আমি পার্টিটার কথা বলেছি। আইএসএফ পার্টিটা বিজেপির নাজায়েজ পার্টি একটা, কোনো ব্যক্তিকে বলা হয়নি যে সে নাজায়েজ। তারপরেও যদি গালাগালি করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।